রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবেহ সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার জুড়ে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতার খেদমত করুন, এখনো সময় আছে। পিসাব বাদ দেন, পিসাব বাদ দিয়ে বাবা মার আগে খেদমত করেন। পিসাবকে ধরবেন ঠিক আছে, কিন্তু সর্বপ্রথমে ইবাদত হচ্ছে কি? বাবা মার খেদমত। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলছেন, আমি আল্লাহ এবং রাসূলের ইবাদত করো, অনুগত্য করো, অনুসরণ করো, তার পরের অংশেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বনি ইসরায়েল যুগে 3 জন যুবক, কয়জন যুবক বলেন? 3 জন যুবক। এত পরিমাণ বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে মানুষে পথে ঘাটে বের করতে পারতেছে না। এমন সময় বনি ইসরায়েলের এমন একটা সুড়ঙ্গ দিয়ে তারা হাঁটতেছে, যেই সুড়ঙ্গের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। বৃষ্টিও চলে আসছে। এখন যুবক 3 জন বলেন কোথায় যাবে? কোথায় যাবে বলেন? যুবক 3 জন হাঁটতেছে আর চিন্তা করতেছে, যেহেতু তুফান আসছে, গুহার ভিতরে পাহাড়ের দিকে আমরা আগাইতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড়ের দিকে গেলে কোনো একটা সুড়ঙ্গ পাইলে সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল। পথ চলতে চলতে দেখে বিশাল বড় একটা গুহা, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গের মধ্যে 3 জন যুবক ঢুকে পড়ছে। ঢুকার পরে দেখেন আল্লাহর কি কারিশমা, সাথে সাথেই পাহাড়ের উপর থেকে, বনি ইসরায়েল যুগের ঘটনা বলতেছি, পাহাড় থেকে বড় একটা পাথর ওই গুহার মুখে পড়ে গেছে। সুবাহ নাউজুবিল্লাহ। আল্লাহর পরীক্ষা এটা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, ওই 3 জন যুবক যেই গুহার মধ্যে ঢুকে পড়ছে, ওই গুহার ওই সুড়ঙ্গের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে গেছে। যখন পাহাড়ের উপরে, ওই গুহার উপরে, সুড়ঙ্গের উপরে যখন আপনার পাথরটা পড়ে গেছে, পুরা ভিতর তো অন্ধকার হয়ে গেছে। যুবক 3 জন চিন্তা করতেছে, আহারে, আমরা যে এই সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম, যেই বড় পাথর আইসা সুড়ঙ্গর যে মুখ আছে এটা বন্ধ করে দিছে, এখানে যদি আমরা মরে যাই, পচে গলে যাব, আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের তো কোনোদিন কোনো খোঁজখবর পাবে না। যেই সুড়ঙ্গের মধ্যে আমরা ঢুকছি, আমাদের কি করা যায়? 3 জনে পরামর্শ করতেছে যে তোমাদের এমন কি কোনো ভালো আমল আছে, ওই আমলের কথা যদি তোমাদের স্মরণ থাকে, ওই আমলের কথা স্মরণ করে করে রবের কাছে দোয়া করতে থাকো। হতে পারে আল্লাহ তাআলা ওই ইবাদতের কারণে আমাদের গুহা থেকে পাথরটা সরাই দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই 3 জন যুবক চিন্তা করতেছেন, কার কি জীবনের মধ্যে কি ভালো আমল আছে। একজন যুবক চিল্লাইয়া বলতেছেন, ও ভাই, আমার জীবনের মধ্যে তেমন কোনো আমল নাই, কিন্তু আমার মনে হয় আমার একটা আমল, জীবনে একটা আমল করছিলাম। আমি প্রতিদিন আমার যেই বকরিগুলো আছে, যেই ছাগলগুলো আছে, যেই দুম্বাগুলো আছে,
এই দুম্বাগুলো আমি চারানোর জন্য আমি বিভিন্ন বন জঙ্গলে চলে যাই, পাহাড় পর্বতে চলে যাই। হঠাৎ একদিন আমার আসতে দেরি হয়ে গেল। আসা মাত্রই আমি রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবেহে সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি অপেক্ষা করতেছি, না না, আমার জানের জাতের কসম করে বলি, আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার জুড়ে বলে। সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছেন, বাবা বাবা, আমাদেরকে ক্ষুধা লাগছে, একটু দুধ পান করাও। তোমার অপেক্ষায় থাকতে থাকতে দিনটা পহর হয়ে দিনটা চলে গিয়ে গনিয়ে গেল, সন্ধ্যা চলে আসলো। মা বলতেছেন, তোমার বাবা আসতেছে, আসার সময় হয়ে গেছে। সন্ধ্যা গনিয়ে রাত্র চলে আসছে, অপেক্ষায় আসছি বাবা, ক্ষুধার তাড়নাই, ক্ষুধার তাড়নাই কলিজাটা ফেটে যাচ্ছে বাবা। এই কান্নার কারণে ও বাবা সন্তানদের মুখের দিকে তাকায় দেখে নাই। তার চিন্তা হচ্ছে, আমাকে যে গর্ভধারণ করছে 10 মাস 10 দিন, ওই মাকে ওই বাবাকে যতক্ষণ পর্যন্ত আমার বকরির দুধ না পান করাইব, আমি সন্তান ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখে আমি দুধ দিব না। আল্লাহু আকবার জোরে বলেন। এই আমলটা আমি করছিলাম। আমার সন্তান যখন সুবে সাদেক হয়ে আসলো, সকাল গনিয়ে আসছে, আমার সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, বাবা সম্পূর্ণ দুধ দিতে হবে না, যেই দুধের পেয়ালার মধ্যে যেই দুধ আছে অল্প একটু দাও, তৃষ্ণাটা নিবারণ করি। বাবা তার সন্তানের প্রক্ষেপ করে নাই, সন্তানের দিকে তাকায়ও দেখে নাই, যতক্ষণ পর্যন্ত তার মা ঘুম থেকে না উঠছেন। মা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই মা বাবাকে দুধ পান করাইছেন। পান করানোর পরে আমি বাবা পিতা হিসেবে সন্তানের যেই দায়িত্ব ছিল, আমার সন্তানগুলোকে আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে, ওই গুহার মধ্যে থেকে ওই বান্দাগুলো দোয়া করতেছেন, আল্লাহ ওই দিনের আমলটা যদি, ইবাদতটা যদি তোমার জন্য হয়ে থাকে, আজকে যেই গুহার উপরে যেই পাথরটা পড়ে আছে, চাপা দিয়ে আছে, ওই গুহার পাথরটা একটু সরাইয়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাথে সাথে পাহাড়ের একটু পাথরের একটা অংশ গুহার মাথা থেকে সরে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এইভাবে দ্বিতীয় নাম্বার যুবক দাঁড়িয়ে পড়ছে। দ্বিতীয় নাম্বার যুবক বলতেছেন, ও ভাই, আমার জীবনে কোনো আমল করি নাই, এমন আমল একটা করছিলাম মনে পড়ে গেছে। আমার অর্থ সম্পদ ছিল, আমার ঘরের মধ্যে যে আমার চাচাতো বোন বসবাস করত, ওই চাচাতো বোনকে এতটাই ভালোবেসেছিলাম, ওই চাচাতো বোনকে বারবার আমি প্রস্তাবনা করেছিলাম, বোন
আমি তোমাকে ভালোবাসি, তোমাকে প্রেমের প্রস্তাবনা করলাম, কিন্তু আমার বোন কখনোই তা মেনে নেয় নাই। আমি আবার প্রস্তাবনা করেছিলাম, একে একে একাধিকবার তাকে প্রেমের প্রস্তাবনা করেছিলাম, আমার বোন কোনোভাবেই মেনে নেয় নাই। আমার বোন হঠাৎ তার সে দরিদ্রতার মধ্যে পড়ে গেল। এমন সময় আমার বোন আমার কাছে আসছে, আয়েশা চাচাতো ভাইয়ের কাছে বলতেছেন, ভাই আমার কিছু দিনার দিরহাম দরকার। ভাই বলতেছেন, শরমতের সুযোগ নিয়ে বলতেছেন, বোন তোমাকে আমি কিছু টাকা দিনার দিরহাম খরচ দিতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে তোমার জানাই বেবিচারে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। ওই বোন বলতেছেন, চিন্তা করতেছেন, এখন তার ঘরের মধ্যে হাদিস আসছে তার মানুষ, তার টাকা লাগবেই। এখন তার বোন চিন্তা করতেছে, এখন টাকা যদি পেতে যায় তাহলে জেনা করতে হবে। বোন এক সময় রাজি হয়ে গেছে। বোন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি জেনা করার জন্য রাজি হয়ে গেলাম, আমাকে কিছু দিনার দিরহাম দাও। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর বান্দা দিনার দিরহাম দিয়ে দিছে। এমন সময় চাচাতো বোন যখন সময় মতো তার ঘরে চলে আসছেন, যখন তার ভাই তার শরীর থেকে কাপড়গুলো খুলতেছেন, এমন সময় তার বোন চিৎকার পাইতে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ও ভাই তুমি তোমার রবকে ভয় করো না। যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, পৃথিবীর কেউ যদি আমাদের জানা বেবিচার না দেখে, যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন ওই রব তো সব কিছু দেখতেছেন। আল্লাহু আকবার, জুড়ে বলে। এই কথা বলার সাথে সাথে যুবক তৎক্ষণাৎ লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, একটা দৌড় দিয়ে গ্রহীণ জঙ্গলে চলে গেছেন, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে নিছে। আল্লাহ, আমার জীবনের মধ্যে আমি বড় ভুল করে ফেলেছি, এমন অপরাধ আর কখনোই করব না। আল্লাহু আকবার, জুড়ে বলে। ওই গুহার মধ্যে থেকে যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই ইবাদতটা যদি আমার কবুল হয়ে যায়, তাহলে গুহার উপরে যেই পাথরটা আছে ওই পাথরের কিছু অংশ সরাইয়া দেন। সাথে সাথেই পাথরের কিছু অংশ সরে গেছে। আল্লাহু আকবার, জুড়ে বলে। দ্বিতীয় নাম্বার ব্যক্তির তার একটা আমলের কথা স্মরণ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বলতেছেন, ভাই আমার জীবনে কোনো ভালো আমল করছে কিনা জানা নাই, কিন্তু ভাই আমার এমন একটা আমলের কথা মনে পড়ে গেল। আমার যেই বাড়ির কাজ করার জন্য আমি কিছু শ্রমিক নিছিলাম, ওই শ্রমিকগুলা বাড়িতে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কাজ করছে। এমন সময় সব শ্রমিকগুলো আমার কাছ থেকে বেতন ভাতা নিয়ে চলে গেছে। একজন শ্রমিক ছিল, সে আমার সাথে রাগ করে গুসা করে তার শ্রমিকের বেতন না নিয়ে সে চলে গেছে। এমন সময় আল্লাহর বান্দার যেই বেতন ছিল, এই বেতন দিয়ে টাকা দিয়ে দিনার দিরহাম দিয়ে আমি একটা বকরি ছাগল কিনেছিলাম, দুম্বা কিনেছিলাম। এই দুম্বাগুলো দিয়ে হাজার হাজার দুম্বা হয়েছিল, হাজার হাজার উটের পাল হয়েছিল। যখন অনেক বছর পরে, 2-1 যুগ পরে যখন আল্লাহর বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি ওই যুবককে ডাক দিয়ে বললাম, ভাই শোনো, সেদিন তো অনেক দিন 2 যুগ আগে আমার বাড়িতে তুমি কাজ করেছিলাম, কাজের বিনিময় না নিয়ে তুমি চলে গেছিলা। যেই তোমার দিনার দিরহাম আমার কাছে ছিল, ওই দিনার দিরহামগুলো দিয়ে আমি এই ছাগল বকরিগুলোর পাল বানাইছি, এই দুম্বাগুলোর প্রাণ বানাইছি। ভাই যেই তোমার সন্তানগুলো সম্পদগুলোকে যুগের পর যুগ আমি কি করছি, লালন পালন করতেছি। এই যে সম্পদগুলো আছে, এই সম্পদের সব পালগুলো তোমার সম্পদগুলো তুমি নিয়ে যাও। আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন। সাথে সাথেই যুবক বলতেছেন, ভাই আপনি কি আমার সাথে মস্কারি করেন? বলে, না না, তোমার যেই বেতন ভাতা আমার কাছে ছিল, ওই বেতনের টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, ওই বকরির টাকা দিয়ে তোমার এই পালগুলো হয়েছে। ভাই আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমানতের খেয়ানত করি নাই। যেই সম্পদগুলো ছিল, এই সম্পদগুলো দিয়ে আজকে সম্পদের পাহাড় বানাইছি।
তোমার যা মনে চাই তোমার সব সম্পদগুলো নিয়ে যাও, আমাকে বাঁচাও। এই কথা বলে বলে রবের কাছে দোয়া করতেছেন, আল্লাহ যেই সম্পদগুলো আমার কাছে আমানত ছিল, আমি আমানতটা যুবকের কাছে বুঝাই দিয়েছিলাম। আল্লাহ আমার কোনো ইবাদতের মধ্যে যদি এই ইবাদতটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাহাড়ের উপর গুহার উপরে যেই পাথর আছে ওই পাথরটা একটু সরাইয়া দেন। সাথে সাথে সেই পাহাড়ের উপরে যেই পাহাড় ছিল, পাথরটা ছিল, সাথে সাথে গুহার উপর থেকে সরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে। এই জন্য মুহতারাম হাজরিন, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদতের নাম হচ্ছে পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতাকে খেদমত করা। যদি পিতা মাতাকে যদি খেদমত করতে পারি, আল্লাহর নবী বলেন তোমার সব ইবাদতগুলো আমি রবের কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে। এই জন্য মুহতারাম হাজরিন, আপনি ইবাদত করার আগে যেমন নামাজ পড়ার আগে আমার ওযু জরুরি, ওযু করার আগে যেমন গোসল জরুরি, ঠিক তেমনি প্রতিটা ইবাদত করার আগে জরুরি হচ্ছে আপনার পিতা এবং মাতাকে খেদমত করা। আপনার পিতা মাতাকে খেদমত না করে যদি আপনি হাজার বারও যদি বাইতুল সালাম মসজিদে এসে সেজদা করেন, আল্লাহর কসম করে বলে আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদতগুলো আটকায় থাকবে, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, যুবক ভাই যারা আছেন, হাতে পায়ে ধরে বলি, আপনারা ইবাদত করতে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন, তাসবিহ তেলাওয়াত করেন, ইত্যাদি করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনার ইবাদত যদি গোল্লায় যায়, যদি ধ্বংস, কোনো ইবাদত কবুল না হয়, বলেন আপনি ব্যর্থ হলেন না? পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় ফেল করছেন, কতটা কষ্ট লাগবে? এই জন্য কষ্ট করে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য মসজিদে উঠে আসেন। ইবাদত কবুল যদি না হয়, বিশাল কিয়ামতের ময়দানে সবচেয়ে আফসোসকারী ব্যক্তি আপনার আমি হয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পিতা মাতাকে আগে সন্তুষ্ট করব, খেদমত করে হোক, যেভাবে যেভাবে পারেন পিতা মাতাকে যতটুকু হক আছে সম্পূর্ণ আদায় করে আল্লাহর ঘরে সেজদা, প্রতিটা সেজদাই আমি রবের কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন।